Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim's Throttle। তো আই হোপ সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে ইনফরমেশন রিলেটেড। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের বাইকের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ক্লাস প্লেট। তো অনেকে আছে 50,000 কিলোমিটারে 2 থেকে 3 বার ক্লাস প্লেট চেঞ্জ করে ফেলে, আর অনেকে আছে আপনার 1,00,000 কিলোমিটার প্লাস চালিয়ে ফেলে বাংলাদেশের এই ওয়েদারের সাথে, কিন্তু তাও ক্লাস প্লেট চেঞ্জ করতে হয় না। কেন করতে হয় না, আজকে এরকম 10টা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। বাইকের ক্লাস প্লেট নষ্ট হওয়ার 10টির প্রধান কারণ, তার মধ্যে অন্যতম হচ্ছে হাফ ক্লাচ করে চালানো। বারবার বা দীর্ঘ সময় হাফ ক্লাচে বাইক চালালে ক্লাস প্লেট বেশি ঘর্ষণে দ্রুত পুড়ে যায়। তো এতে আপনাদের ক্লাস প্লেটটা ঘন ঘন চেঞ্জ করা লাগতে পারে। তো শুরুতে যারা নতুন বাইক চালানো শিখেন তারা অনেকেই হাফ ক্লাচ করে বাইক চালানো শিখেন এবং হাফ ক্লাচ করে দীর্ঘদিন বাইক চালান। তো সেই ক্ষেত্রে আপনাদের বাইকের পারফরমেন্স আস্তে আস্তে কমে যাবে এবং বাইকের যে শক্তিটা ওটা আস্তে আস্তে কমে যাবে, এবং হাফ ক্লাচ করে চালানোর ফলে আপনাদের ক্লাস প্লেটটা দ্রুত পুরো ক্ষয় হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ভুল গিয়ার ব্যবহার। অনেকে আছে যারা শুরুতে বাইক চালানো শিখে তারা একটা ভুল করে, লো স্পিডে হাই গিয়ার রাখে এবং হাই স্পিডে লো গিয়ারে চালালে ক্লাচের উপর অতিরিক্ত চাপ পড়ে। এতে দেখবেন আপনাদের বাইক থেকে একটা ঠক ঠক শব্দ করবে। যখন আপনারা বেশি গিয়ারে লো স্পিডে চালাবেন তখন দেখবেন বাইক থেকে একটা ধাক্কা অনুভব করবেন। তো বাইকটা ঘুরবে কিন্তু মাঝে মধ্যে আবার অফ হয়ে যাওয়ার চান্স থাকে। ওই অবস্থায় আপনাদের ক্লাচ প্লেটে প্রচুর চাপ পড়ে। তো আমাদের মিডিয়াম পর্যায়ে বাইক চালাতে হবে। অনেকে আছে হাফ ক্লাচ করে চালায়, আবার অনেকে আছে এই ভুলগুলো করে লো স্পিডে হাই গিয়ার বা হাই স্পিডে লো গিয়ার এভাবে চালালে বাইকের উপর অতিরিক্ত চাপ পড়ে। আমাদের এসব করা যাবে না। আমাদের একদম পর্যাপ্ত পরিমাণ নিয়মকানুন মেনে বাইক চালাতে হবে, তাহলে আমাদের ক্লাস প্লেটটা দীর্ঘদিন ভালো থাকবে। 3 নম্বর হচ্ছে অতিরিক্ত লোড নেওয়া। বাইকে বেশি ওজন, ডাবল রাইডার বা লাগেজ থাকলে ক্লাস প্লেট দ্রুত ক্ষয় হয়। অনেকে আছে ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে পছন্দ করে, সেই ক্ষেত্রে বাইকে ওঠানোর নিয়ম আছে একজন, সেই ক্ষেত্রে অনেকে হেভি ওয়েটের 2 জন পিছনে উঠায়। সেই ক্ষেত্রে আপনাদের ক্লাস প্লেটটা খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো কোম্পানি থেকে যেভাবে সাজেস্ট করছে যে পিছনে একজন পিলিয়ন রাখা সাজেস্ট করছে, তো ওইভাবেই বাইকটা চালাবেন। আপনারা যখন দেখবেন অতিরিক্ত লোড নিতেছেন, মালপত্র টানাটানি করতেছেন, ওই অবস্থায় আবার পিছনে ডাবলিং 2 জন উঠাতেছেন, তো ওই অবস্থায় আপনাদের ক্লাস প্লেটে প্রচুর চাপ পড়বে এবং আপনার ইঞ্জিনের সাউন্ডটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তার থেকে বড় কথা হচ্ছে আপনার বাইকটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। ক্লাস প্লেটগুলো অতিরিক্ত ক্ষয় হচ্ছে, বাইকের অতিরিক্ত শক্তি লাগতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত লোড নেওয়া যাবে না, তাহলে আমাদের বাইক খুব দ্রুত ক্লাস প্লেটটা নষ্ট হয়ে যাবে এবং বাইকের পারফরমেন্স আস্তে আস্তে একদম লো হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে ক্লাস প্লেট ঠিক মতো সেট না থাকা। ক্লাস কেবল বেশি টাইট বা বেশি লুজ হলে প্লেট ঠিক মতো গ্রিপ পায় না। সেক্ষেত্রে ক্লাস প্লেটটা ভিতরে স্লিপ করে এবং পরিপূর্ণ পাওয়ারটা ডেলিভারি করতে পারে না ইঞ্জিনকে। তো এই ক্ষেত্রেও আপনাদের ক্লাস প্লেটটা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সবসময় চেষ্টা করবেন আপনাদের যে ক্লাস কেবলটা আছে ওটা ঠিক মতো সেট করে রাখার। আপনার হ্যান্ড পজিশন মতো আপনি যতটুকু ফ্রি প্লে রাখতে চান ওই হিসাবে আপনি একদম একটা ঠিক মতো একটা মাপ নিয়ে রাখতে পারেন, কারণ বেশি লুজ বা বেশি টাইট হয়ে গেলে আবার সমস্যা। 5 নাম্বার হচ্ছে কোম্পানি থেকে যে ইঞ্জিন অয়েল সাজেস্ট করছে ওইটা ইউজ করবেন। আবার অনেকে আছে 2 নাম্বার ইঞ্জিন অয়েল ইউজ করে, লো কোয়ালিটির ইঞ্জিন অয়েল ইউজ করে। সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা হতে পারে। ভুল গ্রেড বা বাজে মানের তেল ক্লাস প্লেট ভুল গ্রেড বা বাজে মানের ইঞ্জিন অয়েল ক্লাস প্লেট স্লিপ করায়। এতে আপনাদের খুব শীঘ্রই ক্লাস প্লেট নষ্ট হয়ে যেতে পারে। যে আপনাদের পরিপূর্ণ গাইডলাইনের মাধ্যমে বাইকটা পরিচর্যা করতে হবে, তাহলেই একটা ভালো দীর্ঘদিন বাইক থেকে একটা ভালো সার্ভিস পাবেন। 6 নাম্বার হচ্ছে ট্রাফিকে বা জ্যামের মধ্যে বারবার ক্লাচ ধরা। জ্যামে লম্বা সময় ক্লাচ চেপে রাখলে প্লেট অতিরিক্ত গরম হয়। এতে অতিরিক্ত ক্ষয় এবং ক্লাচ প্লেটটা পুড়ে যায়, একটা সময় স্লিপ করে এবং আপনি আপনার বাইক থেকে পরিপূর্ণ এই পারফরমেন্সটা পাবেন না। তো আজকে শুধু এই ক্লাচ প্লেট রিলেটেড আলোচনাই হবে। কিভাবে ক্লাচ প্লেটের আমরা 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, কি ভুলগুলা করলে ক্লাচ প্লেট অতিরিক্ত ক্ষয় হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। তো অনেকে বোর হতে পারেন, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যারা এখন পর্যন্ত ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। 7 নাম্বার হচ্ছে হার্ড রেসিং বা দ্রুত পিক আপ নেওয়া।
আমরা অনেকেই আছি ড্র্যাগ রেস দিই, তো ওই সময় অতিরিক্ত আগে থেকে গিয়ারে রেখে পিক আপ করতে হয় একটা ড্র্যাগ রেস দেওয়ার জন্য, একটা রেস খেলার জন্য। ওই অবস্থাতে হঠাৎ ফুল থ্রটল দিলে ক্লাচ প্লেটে বেশি চাপ নেয়। তো ওই অবস্থাতে অনেকের আছে যে ইঞ্জিনটা সিসও করতে পারে অতিরিক্ত চাপ প্রেশার ফালাইলে। লো কোয়ালিটির লো সিসির যে বাইকগুলো আছে ওগুলোর ক্ষেত্রে এগুলো বেশি হয়। তো চেষ্টা করবেন ড্র্যাগ রেস করার, কিন্তু অতিরিক্ত একটা লং টাইম ধরে একটা ড্র্যাগ রেস আছে ওইটা না করার। শর্ট টাইমের একটা ড্র্যাগ রেস আছে ওইটা করলে আপনাদের ইঞ্জিনে তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু লং টাইম ধরে এই ভুলগুলো করতে থাকলে ক্লাচ প্লেট খুব অল্প দিন আপনার ঠিক থাকবে এবং ঘন ঘন ক্লাচ প্লেট চেঞ্জ করা লাগতে পারে। 8 নম্বর হচ্ছে সময় মতো সার্ভিস না করা। ক্লাচ অ্যাসেম্বলি পরিষ্কার না থাকলে ওয়ার দ্রুত হয়। তো আমাদের সবসময় ক্লাচ অ্যাসেম্বলিটা পরিষ্কার রাখতে হবে। আমাদের ক্লাচ যে লিভারটা আছে, লিভারের ভিতর যে একটা কেবল আছে, এই কেবলটা অয়েলের সাহায্যে একদম স্মুথ করে রাখতে হবে, যেমন ক্লাচটা যেমন সফট থাকবে এবং ক্লাচ যখন আপনি ধরবেন তো ক্লাচ থেকে যে একটা ফিডব্যাক পাবেন ওইটাও ভালো পাবেন। নতুন ক্লাচ প্লেট ব্রেক ইন না করা। অনেকে আছে নতুন অবস্থায় বাইক চালানোর পরে শোরুম থেকে বলে দেয় যে একটা ব্রেকিং পিরিয়ড, তো ওই ব্রেকিং পিরিয়ড এটার মধ্যেও পড়ে। ক্লাচ প্লেটটা আস্তে আস্তে একটু 150-200 কিলোমিটার চালানো পর্যন্ত ক্লাচ প্লেটটা আস্তে আস্তে ফ্রি হয়, তো তখন অতিরিক্ত টানতে পারবেন। কিন্তু নতুন ক্লাচ প্লেট অনেকে আছে চেঞ্জ করে লাগানোর পরে, নতুন ক্লাচ প্লেট লাগানোর পর প্রথম অবস্থায় কয়েকশো কিলোমিটার আস্তে আস্তে না চালালে প্লেট দ্রুত নষ্ট হয়। তো ব্রেকিং পিরিয়ড সব কিছুর একটা ব্রেকিং পিরিয়ড আছে। তো ক্লাচ প্লেট যদি আপনি নতুন লাগান তো সেক্ষেত্রে আপনাকে ব্রেকিং পিরিয়ড মানতে হবে। যদি নতুন বাইক কিনেন তো সেক্ষেত্রে তো অবশ্যই মানতে হবে। তো এটা আপনার উপর, যদি ক্লাচ প্লেট লাগানোর পরে যদি ব্রেকিং পিরিয়ড 200-300 কিলো না মানেন তাহলে অতিরিক্ত আবার ওই যে আগের মতনই আবার সমস্যা দেখা দিবে, আবার ঘন ঘন চেঞ্জ করতে হবে। 10 নাম্বার, স্প্রিং দুর্বল হয়ে যাওয়া। ক্লাচ স্প্রিং দুর্বল হয়ে প্লেট স্লিপ করে এবং দ্রুত শেষ হয়ে যায়। তো এটা হচ্ছে যে অনেকে স্প্রিং দুর্বল হয়ে যায়, তো ওই ক্ষেত্রে অনেকে চেঞ্জ করে না। ক্লাচ স্প্রিং দুর্বল হয়ে গেলে অথবা হলে প্লেট স্লিপ করে, তো তখন দ্রুত শেষ হয়ে যায়, তখন ক্লাচ প্লেটের উপর ডিরেক্ট প্রভাব পড়ে। তো তখন সেই ক্ষেত্রে এই ক্লাচ প্লেটটা দ্রুত ক্ষয় হয় এবং ঘর্ষণটা বেশি হয়। তো আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে এবং নিয়মকানুন মেনে বাইক চালাতে হবে। তো আজকে অনেক কথা বললাম, 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম আপনাদের সাথে। তো জানি অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। আজকের আলোচনার প্রধান উৎস ছিল উদ্দেশ্য ছিল বাইকের ক্লাচ প্লেট দ্রুত নষ্ট হওয়ার প্রধান 10টি কারণ। তো আশা করি এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই একটা ভালো ফিডব্যাক পাবেন এবং দীর্ঘদিন আপনাদের বাইক থেকে ক্লাচ প্লেট চেঞ্জ করতে হবে না এবং একই ক্লাচ প্লেটে দীর্ঘ 50,000 প্লাস, অনেকে আছে 1 লাখ প্লাস চালায় ফেলে। তো যদি সব কিছু ঠিকঠাক করে চালাতে পারেন নিয়মকানুন মেনে তাহলে সেক্ষেত্রে আপনিও পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটা আর বড় করার ইচ্ছা নাই। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আবার যতক্ষণ ভিডিও না নিয়ে আসছি সবাই ভালো থাকবেন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।